আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার মুরগিকে শীতের মধ্যে যে ঠান্ডা লাগলে যে ওষুধগুলা খাওয়াই সেই ওষুধ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ কতটুকু বড় হয়েছে এবং কি শীতের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ঘরের যে নেটটা ছিল নেটের পরে কি সাদা দেখা যাচ্ছে, এটা মানে এটা হচ্ছে পলি। কারণ শীতের মধ্যে ঠান্ডা হাওয়া আসে, হাওয়ার কারণে মুরগি ঠান্ডা লাগে যেতে পারে এবং কি মুরগির শীতের মধ্যে বেশিরভাগই ঠান্ডার কারণে অনেক ধরনের রোগ দেখা দেয়। যার জন্য মুরগির ঘরে আমি আমার মুরগিকে আমি এভাবে রাখি। তারপরে এদিকে একটু খোলা দেখছেন কারণ এখন দুপুর বাজে ৩টা, যার জন্য একটু রোদ আসে, যার জন্য খোলা রাখি। কারণ মুরগিকে একটু রোদ লাগাইতে হয় শরীরে, নাহলে অসুস্থ বেশি পড়ে। তো বন্ধুরা, দেখতে পেরেছেন আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ এতটুকু বড় হয়েছে। তো বেশি কথা না বলে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে মুরগিকে ঠান্ডা এবং জ্বর আসলে কোন ওষুধ খাওয়ানো হয় বা কোন ওষুধ খাওয়াই আমি, সেটাই আজকে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার যে মুরগিগুলো দেখাই আপনাদেরকে, কিছুদিন আগে কত ছোট ছোট ছিল, আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম, তারপর আর ভিডিও দেওয়া হয় নাই। এর জন্য আজকে ভাবলাম যে আমার মুরগি কিছুদিন আগে অসুস্থ ছিল, যার জন্য ভিডিও দেই নাই, মন ভালো ছিল না। আমি মুরগিকে যে সব ওষুধ খাওয়াই সেই ওষুধ নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ওষুধটা, এটার নাম হলো মাইক্রোনিট। তো এটা 10 mg প্যাকেট, বড় প্যাকেট আসছে যে আপনারা যেটা খাওয়াতে পারেন। তো আমি ছোট প্যাকেটটা নিচ্ছি, কারণ মুরগিকে বেশি বড় প্যাকেট নিলে পরে ওষুধগুলো থাকলে ওষুধগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য ছোট প্যাকেটটা নিলাম। তো মাইক্রোনিটের কাজটা হলো যে আমি যে মুরগিকে খাওয়াই, যে দেখবেন মুরগি যখন ঠান্ডা এবং ঠান্ডা জ্বর আসে তখন মুরগিগুলো চুনা পায়খানা করে, তার জন্য এটা খাওয়ালে অনেক ভালো হয়। যার জন্য আমি ওষুধটা খাওয়াই এবং কি এটার সাথে আরেকটা ওষুধ দেই, দুইটা ওষুধ খাওয়ালে একসাথে মানে মুরগিগুলো সুস্থ হয়ে যায়। তো আমি আজকে আপনাদের দেখাই। তো এই ওষুধটার নাম হচ্ছে ডক্সিবিট। এই ওষুধটা আপনারা বিশেষ করে সবাই চিনেন, যে ডক্সিবিট ওষুধটা। তো এটা ঠান্ডার মুরগির জন্য ঠান্ডার খুবই কার্যকরী ওষুধ। ঠান্ডা এবং জ্বর দুইটা একসাথে মিলে 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হবে। 1 লিটার পানিতে 1 গ্রাম করে ওষুধ দিতে হবে, দিয়ে তারপরে মুরগিকে দিতে হবে। তাহলে মুরগিগুলো দিলে দেখবেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে এবং কি মুরগিগুলো ঠান্ডা জ্বর সেরে যাবে। তো আমি যখন আমার মুরগিকে আমি যে ঠান্ডার জন্য যে ওষুধটা ব্যবহার করছি সেটা আজকে আপনাদের দেখাইলাম। এবং কি আমার মুরগি কয়েকদিন আগে অনেক ঠান্ডা এবং জ্বর ছিল এবং অনেক অসুস্থ ছিল, দেখতে পাচ্ছেন বসে রয়েছে। তো এখনো ঠিকঠাক মতো সুস্থ হয় নাই। তো যে ওষুধগুলো দেখাইছি, পারলে আপনার যদি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে 7 দিন খাওয়াতে পারেন, যদি কম হয় তাহলে 3 দিন খাওয়াতে পারেন। তো ইনশাল্লাহ আমি জানি 2 দিন খাওয়ালে বা 3 দিন খাওয়ালে সুস্থ হয়ে যায়, কারণ এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। তো এটা যদি খাওয়ালে বেশি ভালো হয়ে যায়। তো আপনারা, আমি তো জানি আপনাদেরকে যে ভিডিওতে দেখায় যে গাছগাছালির যে ওষুধগুলো আমি ব্যবহার করি, তো সেইগুলো চাইলে খাওয়াতে পারেন। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার বেশি অসুস্থ হয়ে পড়লে আপনাদের মুরগিকে যদি অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে তাড়াতাড়ি রক্তে সুস্থ হয়ে যাবে আর কি। তো আমি যে ওষুধগুলো খাওয়াইছি সেটাই বললাম। এবং কি আরেকটা ওষুধ দিতে পারেন এর সাথে, যেটা হলো আপনারা চাইলে ওষুধটা খাওয়াতে পারেন। এই ওষুধটা হচ্ছে জিঙ্ক। আপনার মুরগি যখন অসুস্থ হয়ে পড়বে, যখন মাইক্রোনিট এবং ডক্সিবেট খাওয়াবেন, আপনার মুরগি যখন সুস্থর পথে আসবে, তখন যদি জিঙ্কটা খাওয়ান তাহলে মুরগিটা তাড়াতাড়ি সুস্থ হবে এবং শক্তি পাবে শরীরের মধ্যে। তো ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনার শীতের মধ্যে মুরগিকে, যখন আমরা যে কোনো অসুস্থ বা সুস্থ থাকি, আমাদের মুরগিগুলোকে যে জিঙ্ক খাওয়ানোর জন্য। কারণ জিঙ্ক খাওয়ালে মুরগির ভিটামিন শরীরে শক্তি পাওয়া যায় এবং মুরগি খাবার দাবার একটু বেড়ে বেড়ে যায়। তো মুরগি যে বেশি বেশি খাবার খাইতে পারলে আপনার মুরগি সুস্থ থাকবে সবসময়। যদি মানে খাবার ঠিক না, যদি আপনার মুরগি ঠিকঠাক মতো খাবারই না খেতে পারে তাহলে মুরগি কিভাবে সুস্থ থাকবে? তো মুরগিকে সুস্থ রাখতে চাইলে যে জিঙ্ক ওষুধটা বা আরেকটি ওষুধ আছে এডি3, এডি3 ওষুধটা খাওয়ালো ভালো হবে। তবে জিঙ্ক ওষুধটা যদি খাওয়ান আপনাদেরকে বেশি বেশি টাকা নিবে না, কমই টাকা। তো এটার দাম হলো আমাদের এখানে নিয়েছে 40 টাকা। 40 টাকা মাত্র একটা জিঙ্ক ফাইলের দাম। তো এটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন। দেওয়ার পরে আপনার মুরগিকে দিবেন, 6 ঘন্টা রাখবেন পানিটা। আর যদি বেশি রাখেন তাহলে সমস্যা হবে, 6 ঘন্টার পরে পানিটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে দেখবেন মুরগিগুলা খাবে এবং কি সুস্থ থাকবে ইনশাল্লাহ। এবং আপনার মুরগিকে যেটা দেখালাম জিঙ্ক এবং ডক্সিবেট, দুইটা ওষুধ খুবই কার্যকর। আপনারা যদি বিশ্বাস না করেন, আপনাদের মুরগি যখন দেখবেন জিমাবে বা জ্বর ঠান্ডা আসবে, তো একবার খাওয়াই দেখেন, যদি মুরগি সুস্থ না হয় তাহলে আমাকে বললেন, মুরগিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি
আমি প্রথম থেকে মুরগি পালন করার সময় থেকে আমি এই ওষুধগুলো খাওয়াচ্ছি এবং কি এখনো খাওয়াই। যার কারণে মুরগিগুলো আমি দেখি নাই আমার মুরগি কোনো যেটা খাওয়াইছি মুরগিটা অসুস্থ হতে বা সুস্থ না হতে। সবসময় মুরগি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। এবং কি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা এভাবে এতটুকু বড় হয়েছে এবং কি দেখতে পাচ্ছেন আমার ঘরের ভিতরে দেখায় আপনাদেরকে, এই যে বাইরে নেটের বাইরে একটা নেট কাগজ দিয়ে রাখছি কারণ ভিতরে যেন কোন বাইরের হাওয়া না আসে, এবং সকালে এবং যে সময় একটু রোদ আসে তাহলে খুলে দেই যেন মুরগির শরীরে একটু রোদ লাগলে মুরগিটা অনেকটা ভালো হয়ে যাবে। তবে এবারকে আমি চেয়েছি যে আমার যে মুরগিগুলো আছে এই মুরগি আমি ছেলে পালন করব, ঘরের মধ্যে পালন করব না, ছেড়ে দিব। দেখতে পারছেন এতটুকু বড় হয়েছে এবং কি আমি ঘরে রাখবো না, ছেড়ে পালন করব। ছেড়ে পালন করলে অনেক দিকটা রোগ তাপ একটু কম হয় এবং কি অনেক ভালো হয় মুরগিগুলা। তো আমি মানে খরচটা একটু কম হয়, যার জন্য ছেলে পালন করবো। দেখবো মুরগিগুলা ছেলে পালন করে, তো এখন শীতকাল যার জন্য মুরগি গেছে কম, কারণ যে কুয়াশা পড়ে যার জন্য অনেক ঠান্ডা বাইরে, যার জন্য ঘরের মধ্যে বন্দি করে রাখছি। যদি হয় যদি কয়েকদিন পর থেকে গরমকাল আসলে মুরগি ছেড়ে দিব। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে এসব নিয়ে কিছু কথা বললাম কারণ আমাকে একটা ভাই কমেন্ট করে বললো এবং কি কল দিয়ে বললো আমার ভিডিও থেকে নিয়ে, বললো ভাই আমার মুরগির ঠান্ডা এবং জ্বর মানে ঝিমঝিমাচ্ছে, তো কোনো খাবার খাচ্ছে না, তো কি খাওয়াতে পারি। তার জন্য আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম, যে আমি বললাম তাকেও বললাম। তারপর আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শীতকালে মুরগির ঠান্ডা জ্বর আসবেই, এটা কমন বিষয়। তো আপনারা যদি ঠিকঠাক মতো পালন করতে পারেন কোনো অসুস্থ হবে না। দেখেন আমার মুরগিগুলা কোনো অসুস্থ বা কোনো ইয়ে আছে কিনা, মুরগির কালার গুলা ঠিক আছে, কোনো পান্না ছিঁড়া বা ঠোরকাঠুরকি সমস্যা এগুলা হয় না, কারণ এগুলা আমার আগের বেশি মুরগি ছিল, তো আমি একটি ওষুধ খাওয়ানোর কারণে আমি কোনো মুরগি ঠোরকাঠুরকি এবং কি পান্না ছিঁড়া এগুলা কিছু দেশি মুরগি কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে। তো এই সমস্যা আলহামদুলিল্লাহ আমার মুরগির মধ্যে নাই, যার জন্য অনেক শুক্রিয়া। তো দেখতে পেরেছেন এবং কি আমার মুরগিকে খাবার দিব। তো আমি আসলাম 3টা বাজে, আমি কাজে থেকে এসে আমি ভাবলাম কাজে থাকার মধ্যে একদম ভাই কল দিয়েছিল, তো আমি ভাবলাম যে এই নিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে আপনাদের একটু উপকার যদি হয়। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও আমি আসলাম, তো আমি মুরগি খাবার দিব, খাবারটা দিয়ে আপনাদেরকে কথা বলতেছি, ওয়েট। তো আমার মুরগিকে আমি খাবার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা খাবার খাচ্ছে। আমি যে কোম্পানি খাবার খাওয়াই এগুলো তুমি আগেই আপনাদেরকে বললাম। তো মুরগি যদি পালন করতে পারেন, সঠিকভাবে পালন করতে পারেন, আপনার মুরগি অসুস্থ হবে না এবং মুরগিগুলো সুস্থ থাকবে, আপনার মুরগিতে লাভবান হতে পারবেন। পালন করলে হয় না, মুরগির যে কোনো সমস্যা বা যে কোনো মুরগিকে দেখলে বুঝতে হবে যে মুরগির কি সমস্যা, মুরগিটা কি হচ্ছে, মুরগিটা কি চায়, তাহলে আপনারা মুরগি পালন করতে পারবেন। দেখেন তো আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে, আপনাদেরকে দেখাই। বন্ধুরা আপনারা চাইলেই আপনাদের মুরগিকে এইভাবে খাবার দিতে পারেন। আমার মুরগিকে আমি খাবার দিলাম, দেখতে পাচ্ছেন আমার মুরগিকে, এবং পানি দিলাম। তো আপনারা আমি বিশেষ করে যে শীতের মধ্যে, শীতকাল যেহেতু, মুরগিকে চাইবেন যে একটু গরম করে পানি খাওয়াতে। যদি ঠান্ডা পানিটা দেন তাহলে মুরগিটা ঠান্ডা লেগে যায়, তার জন্য একটু গরম পানি দিলে আপনার মুরগিটা উপকার হয়। যদি মুরগির ঠান্ডা লেগে থাকে তাহলে আপনারা দেখবেন আমাদের যদি কোনো অসুস্থ বা ঠান্ডা হয়ে লাগে তাহলে আমরা কি খাই, যে গরম পানি বা চা খাই, তাহলে আমাদের ঠান্ডা একটু কমে যায়। তো চাইবেন আপনাদের মুরগিকে যে ঠান্ডা পানি না দিয়ে একটু গরম পানি দেওয়ার জন্য, তাহলে অনেক ভালো হয়। দেখেন আমার মুরগিগুলো আমি সবসময় গরম পানি দিই। শীতকাল আসার পর থেকে আমি মুরগিকে হালকা কুসুম গরম করে পানি দিই, যার জন্য মুরগিগুলা মানে পানি খেতেও পারে বেশি বেশি এবং কি ঠান্ডা থেকে একটু বাঁচার একটু উপায়। তো গাইস আজকে আপনার মাঝে আমি এই ভিডিও নিয়ে আসলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে, তাহলে ওরা কিছু দেখে শিখতে পারে। তো বন্ধুরা যদি আমার ভিডিওতে কোনো উপকার পান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।